আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে বয়ানটা রাখবার চেষ্টা করব। বয়ানটার নাম হলো জনভোগান্তির দায় কার। কি? জনভোগান্তির দায় কার? জনভোগান্তি কি? আমাদের দেশের যে জনগণের বিস্ফোরণ, জনতার বিস্ফোরণ, জনসংখ্যার বিস্ফোরণ, এইটাই বলতেছি। সবাই বলে ঘনত্ব বেশি। ঘনত্ব তো এটা তো সাধারণ কথা। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হইল ভারতে, এখন চীনকে টপকে গেছে। তাহলে ভারতের সাথে বাংলাদেশের ওই ভৌগোলিক যে পরিধি, এই পরিধি অনুযায়ী একটা সমীকরণ করবেন, দেখবেন যে ভারতের তুলনায় রাষ্ট্রের ওই আয়তনের আনুপাতিক হারে ভারতের চেয়ে কমপক্ষে 4 গুণ বেশি মানুষ আছে বাংলাদেশে। 4 গুণ। বুঝলেন না? বাংলাদেশের এখন যে 17 কোটি মানুষ, এইটার সর্বোচ্চ যদি 4 কোটি থেকে 4.5 কোটি করা হয়, তাইলে দেখা যাবে ভারতের সমান হবে, আনুপাতিক হারে ভারতের সমান হবে ঘনত্বের দিক থেকে। তাইলে ছোট্ট জায়গার মধ্যে এত মানুষ, এটা যারা ভালো লেভেল আছে, ভালো কাজকর্ম করতেছেন, চাকরি বাকরি করতেছেন, বা যেভাবেই হোক উপার্জন করতেছেন, তারা জিনিসটা টের পাইতেছেন না। আমাদের রাজনৈতিক নেতারাও টের পাইতেছেন না। যারা বেকার, যারা সাধারণ মানুষ, যারা কষ্ট করে খায়, তারাই হারে হারে টের পাইতেছে যে এই জনভোগান্তিটা কি। অনেক মানুষ আছে, এর মধ্যে কিছু মানুষের চোখে অসুখ হয়, বয়স হয়ে গেছে, বা এমনিও বিভিন্ন বয়স অসুখ হয়। রাস্তাঘাটে হাঁটে, দেখা যায় ওর হাতে গুইতা লাগে, ওর হাতে গুইতা লাগে। কারণ এমন মানুষ, সারা দেশটা একটা মেলার মতো। সারা দেশই বাংলাদেশে মনে হয় একটা মেলা। বিদেশিরা এসে নামলেই কয় যে এটা তো মেলা। তো মেলায় যেরকম উপসে পড়াবে, এরকম সারা দেশে উপসে পড়াবে। এটা কি? আপনি রাজধানী কোন, অন্যান্য শহর কোন, হাটে কোন, বাজারে কোন, রাস্তাঘাটে কোন, জমিতে কোন, খেলার মাঠে কোন, মানে কোন জায়গাটা উপসে পড়া ভিড় ছাড়া কোন, তো মনে হয় যে মেলা লাইকি রয়েছে। এটা কথা হইল না। 4.5 কোটি মানুষ এই দেশে বেকার। কত? 4.5 কোটি মানুষ বেকার। বহু লক্ষ্য আছে অনেক শিক্ষিত, তারা শিক্ষিত বেকার। শিক্ষিত বেকার। অনেক মানুষ আগে না খেয়ে থাকতো, এখন তো না খেয়ে থাকে না, কাপড় চোপড় নেই, এরকম অনেক অনেক মানুষ ছিন্নপুর রেল স্টেশনে যান, রেল জংশনে যান, বাস টার্মিনালে যান, এমনিও ঢাকা শহর ফুটপাত, যাত্রী ছাউনির একটু ছাউনির নিচে, ওভারব্রিজের নিচে, কোনাকাঞ্চিতে প্রচুর মানুষ পড়ায় ঢাকা শহরে। ওই লক্ষ লক্ষ মানুষ এইভাবে রয়েছে, দিন গুজরান করতেছে। ঝুপড়িতে যে একটু বাঁধবো বস্তি, হে কানাকুনা জায়গাটাও নাই তাদের। তাইলে এই যে জনবিস্ফোরণ, এর দায়ীটাকে, আমার কথা হইলে এর জন্য দায় কার? যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, তাদের হিসাব নিকাশ থাকবে। ওই যে একটা পরিবার চালায় না, যে আমার যে পরিবারে এতটি লোক আছে, কতটি ইয়ে লাগবে, চাউল লাগবে, কি পরিমাণ আয় করতে হবে, কতখানি থাকার জায়গা হবে, থাকার জায়গা রাখতে হবে, চিকিৎসার জন্য ই লাগবে, কতটি টাকা লাগবে, এইভাবেই তো সাজায়। রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, যান, বড় বড় কথা, ডিগাম্বরীর কথা, গণতন্ত্র, ভোট দেন, কিন্তু এইটা কি? এইটা কি? জনগণকে নিয়ন্ত্রণ করবেন। কত নিয়ন্ত্রণটা করবো কেমনে? পৃথিবীর বহু দেশে নাই, অনেক কম জনসংখ্যার, যা প্রয়োজন সংখ্যার তা বহু কম। পাঠানোর ব্যবস্থা করবেন। তারপরে আর কি করতে পারেন? আরেকটা করতে পারেন, ওই যে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারেন। ওই পরিবার পরিকল্পনা বিভাগ আছে, নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন। অনেক কি করবেন? ওখানে জনগণের যে কষ্ট, দুর্ভোগ, যাদের কাজ নাই, কর্ম নাই, বেকার, তাদের যে কি দুর্ভোগ, বাড়ি নাই, ঘর নাই, এরকম অসংখ্য তো এই দেশে কোটি কোটি। তো বললাম না 4.5 কোটির মতো বেকারই আছে। এটা কি? এটা কি? এই সুযোগ অনেকেই অনেক বুঝে না, সুঝে না, এরে টাকা দেয়, ওরে টাকা দেয়, বুঝায়, আসে। কত মানুষ যে প্রতারিত হয়, প্রত্যেক দিন প্রতারিত হয়। এটা কি? এটা কি? পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তানে, আমাদের এই ভূখণ্ডে তো পূর্ব পাকিস্তান ছিল।
7 কোটি মানুষ ছিল। এই 53 বছর আইহা দেখা গেল এখন 17 না 18 কোটি হয়ে গেছে এতদিন নিশ্চয়ই। 18 কোটি যদি হয় তাহলে কতটি হইল? তাহলে 7-এর থেকে 18 কত? 7 দোকানে 14, 7 15, 16, 17, 18, 7, 8, 9, 10, 11 কোটি বাইরে গেছে। কত কোটি? এই 53 বছরে 11 কোটি। দেশে আগে 7 কোটিরই জায়গা ছিল না। বললামই তো যে 3-4 কোটি হইলে ছিল সবচেয়ে মানে উপযোগী, মোটামুটি তাও ভারতের সমান লেভেল থাকতো আর কি আনুপাতিক হারে। তার মধ্যে বাড়লো, চোখে তেল দিয়ে ঘুমাইলেন, এগুলো দেখা লাগবে না? এগুলো দেখা লাগবে না? এগুলো তো দেখা লাগবে। প্রত্যেক মানুষ চাইতেছেন চোখে তেল দেয়া রাষ্ট্রীয় ক্ষমতায় বা যারা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন দেখতেছেন তাদের 1 সন্তান 2 সন্তান বিদেশে পড়ান, যে কজন পড়াইতে পারবেন সেই পরিমাণ। তাহলে এই লোক বাড়ে কই থেকে? ওই এসির মধ্যে বসে থাকলে তো কাজ হবে না। ওই নোয়াখালীর চরে যান, চর অঞ্চলে যান, দেখবেন যে একেবারে বিয়ার কোনো শেষ নাই। বিয়া ঘরে ও ছেড়ে দেয় ঘরে করে পোলাপান খালি হইতে আছে, প্রোডাকশনের একটা মেশিনের মতো। তো এগুলো দেখতে হবে না? এগুলো তো দেখতে হবে, এগুলো একটা আয়ত্ত আনতে হবে এবং জনবিস্ফোরণ যাতে না ঘটে। জনবিস্ফোরণের আমি তো পাপের কথা কই দিচ্ছি না, পাপ তো এখানে আমার কাম্য নয়। একটা কথা কয়ে যে আমি পাপ করবো যে তাইলে কি অনেক জন্ম নিয়ন্ত্রণ করবার কয় নাকি? আমি সরাসরি তা কইতেছি না। আমি কইতেছি আপনাদের নিয়ন্ত্রণ করতেই হবে। যা সম্পদ আছে, যা কোঠা আছে, যা চাকরির কোঠা আছে, যে পরিমাণ লোক সামাল দিতে পারবেন, যে পরিমাণ লোকের কর্মসংস্থান করতে পারবেন, এই হিসাব নিকাশ করে পরিবারের প্রত্যেকে যেভাবে হিসাব নিকাশ করছেন, এরকম রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যান প্রত্যেকে হিসাব নিকাশ করবেন এই রাষ্ট্রে কতটি লোক হইলে তাদের ওই কর্মসংস্থান দিতে পারবেন, চালাইতে পারবেন, কেউ জানি বেকার না থাকে, অভুক্ত না থাকে, রাস্তাঘাটে পইরা না থাকে। মানুষ রাস্তাঘাটে পইরা থাকবো কেন? স্রষ্টার শ্রেষ্ঠ যে রাস্তাঘাটে পইরা থাকার শোভা পায়, এটাকে একটা ভালো নাকি? তাই আমি চাইতেছি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, আছেন, থাকবেন, জিনিসটা ভালো করে আমলে নেন। মানুষ যেন এই দেশে কষ্ট পায় না এবং এই দায় দায়িত্ব সব আপনাদের। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা তাদেরই এই দায় দায়িত্ব সব, তাদেরই দোষ এটা, বুঝলেন না? কাজে জনভোগান্তির দায় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন বা থাকেন তাদের। ভালো থাকুন বন্ধুগণ।